বেগম রোকেয়া দিবসে পলাশের শাহানা পারভীন সর্বশ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত। মোহাম্মদ মামুন মোরলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। পলাশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পলাশ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পলাশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় অদম্য নারীর সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী। তিনি বলেন, নারীর অগ্রগতি ও সুরক্ষা নিশ্চিত না হলে একটি জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে নারীর অধিকার, মর্যাদা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়াতে হবে। তিনি বলেন, সমাজে প্রতিকূলতা ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও অদম্য নারীরা আজও নিজেদের দৃঢ়তা, পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পলাশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউসার আলম সরকার, সমাজসেবা কর্মকর্তা মাসুম ভূঁইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শাহানা পারভীনকে অদম্য নারী পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। সংবর্ধিত নারী তার অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প শেয়ার করে ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অন্ধকারময় পৃথিবীতে আলোক বার্তা নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া। তিনি ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত, যাকে আমরা মহিয়সী নারী হিসাবে সবাই স্বীকৃতি দিয়েছি। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে তার একক প্রচেষ্টায় মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন গড়ে তোলেন। তিনি ঘরোয়া পরিবেশে বড় ভাই ও বোনের উপন্যাস লিখেছেন। পুরুষ যেমন অর্ধেক, নারী তেমনি আমরা এই সুলতানার ড্রিম নামে তার গ্রন্থ আছে, কবিতা আছে, সরি সুলতানার ড্রিমস, যেটা সুলতানার